আসসালামু আলাইকুম ভাইবাস, ওয়েলকাম টু ব্যাক আনাদার ব্র্যান্ড নিউ ভিডিও। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে গরম গরম একটা আপডেট নিয়ে আসছি, যেটা হলো সুইডেনের যদি আপনি কাজ করতে চান বা ওয়ার্ক পারমিটে আসতে চান, যেটা নতুন শর্ত যে জুন মাসের 17 তারিখ থেকে যে আপডেট আসে, একদম রিসেন্ট নিউজ। সো এই আপডেটটা শোনার পর আপনার মাথাটা নষ্ট হয়ে যাবে। আর সুইডেনে যারা ধরেন অনেক আছে, ধরেন চিন্তা করতেছে ওয়ার্ক পারমিটে আসবে, ওদের কিন্তু রাতের ঘুম হারাম হয়ে গেছে এই যে আপডেট দেখার পর। আগে ছিল মোটামুটি মানুষ খাবার দিতে পারছে, অনেকে খাবার দিতে পারছে, অনেকে দিতে পারছে না, অনেকে দেশ চলে গেছে, অনেক পরিচিত মানুষ আছে, ওদের জন্য খারাপ লাগে। অনেক আমার মায়ার অনেক মানুষ আছে যারা সুইডেনের এই নিয়মগুলো চেঞ্জ করার কারণে অনেকের ওয়ার্ক পারমিট চলে গেছে, পারমিশন দিচ্ছে না, অনেক মানুষ চলে গেছে অনেক দেশে। তো অনেকের জন্য খারাপ লাগে, কিছু করার নাই। বর্তমানে আসলে দিনের পর দিন সুইডেনের যেগুলো নিয়ম চেঞ্জ করতেছে, সুইডেনে থাকাটা অনেক কঠিন হয়ে যাচ্ছে, আর সুইডেন আসাটাও অনেক কঠিন হয়ে যাইতেছে। সো আপনার সাথে শেয়ার করব সুইডেনের ওয়ার্ক পারমিটের নতুন রুল, নতুন নিয়ম। সো আপনি যদি সুইডেনে আসতে চান তা জানা আপনার জন্য খুবই জরুরি। এই তথ্যটা আপনাদের অনেক কাজে আসবে। সো যারা আমার চ্যানেলে নতুন, প্লিজ সাবস্ক্রাইব করবেন, সাথে থাকবেন। সুইডেনে ভালো জীবনযাপনের জন্য যে সুইডেন মাইগ্রেশন বাকে যারা বেতন চেঞ্জ করছে, বেতনের যে শর্ত দিয়েছে ওয়ার্ক পারমিটে, সো এইটা বর্তমানে কিন্তু ওয়ার্ক পারমিট পাওয়াটা সুইডেনে একদম অসম্ভবের মতো। কেন, কিসের জন্য এই ভিডিওর মাধ্যমে শেয়ার করার চেষ্টা করি। সুইডেন বিষয়ে বিভিন্ন ধরনের জিনিস আপনাদের সাথে শেয়ার করব, আপডেট সব কিছু এই চ্যানেলের মধ্যে পেয়ে যাবেন। সো আপনাদের অনেক উপকার আসবে। সো সম্পূর্ণ ভিডিও দেখবেন, আপনার ডিসিশন আপনি নিজে নেবেন। যে আমার কথা শুনে আপনার ডিসিশন চেঞ্জ করার প্রয়োজন নাই। 17 জুন অনুযায়ী যে সুইডেন মাইগ্রেশন বাকেতে যেটা আপনি ওয়েবসাইটে গেলেই ওইটা সব কিছু ডিটেলস। সো যে নিয়ম আসছে, যে বেতনের শর্ত দিচ্ছে, তা সুইডেনে ওয়ার্ক পারমিট পেতে হলে বা ওয়ার্ক পারমিটের জন্য অ্যাপ্লাই করতে হলে আপনার বেতন থাকতে হবে 29,680 ক্রোনার, যেটা হলো আসলে একটা অসম্ভব এই অনুযায়ী বেতন পাওয়া। এমন না যে তার চেয়েও বেশি কিন্তু মানুষ ইনকাম করে, তার চেয়েও বেশি ইনকাম করে, এমন না যে এরকম টাকা মানুষ ইনকাম করে, তার চেয়েও বেশি কিন্তু মানুষ ইনকাম করে। বিভিন্ন কোম্পানি বিভিন্ন জায়গায় তার চেয়েও বেশি ভালো টাকা ইনকাম করে। কিন্তু মেইন প্রবলেম হলো সব কোম্পানিগুলো কিন্তু ওয়ার্ক পারমিট দেয় না, বা সব কোম্পানি চায় না ওয়ার্ক পারমিটের জন্য মানুষ রাখার জন্য। এইটা হলো এখানে মেইন কাহিনী। তো ওয়ার্ক পারমিট দিয়ে কারা, ধরেন ম্যাকডোনাল্ডস, বার্গার কিং বা ছোটো ক্লিনিং কোম্পানি বা রেস্টুরেন্ট ব্রাঞ্চের থেকে মানুষ কিন্তু ওয়ার্ক পারমিট পায়। এই জায়গাগুলো থেকে কিন্তু মানুষ ওয়ার্ক পারমিট নিয়ে 5 বছর কাজ করার পর তখন পিআরের জন্য অ্যাপ্লাই করে। কিন্তু বর্তমানে যে স্যালারি আছে, আগে সহজ ছিল, আজ থেকে অনেক আগে সহজ ছিল, ধরেন 13,500 সামথিং ছিল। সো ওইটা সহজে কিন্তু যে কোনো কোম্পানি দিতে পারত, সহজে কিন্তু ওয়ার্ক পারমিট পাওয়া যেত। কিন্তু এই বেতন অনুযায়ী আপনি কোথাও ওয়ার্ক পারমিট পাওয়াটা কোনো ব্রাঞ্চে, কোনো জায়গায়, কোনো কোম্পানি থেকে ওয়ার্ক পারমিট নেওয়াটা একদম অসম্ভবের মতো হয়ে যাবে। কারণ এই টাকা দিতে গেলে একটা কোম্পানি, আমি কোম্পানির কথা যদি চিন্তা করেন, একটা কোম্পানি যদি আপনাকে এই টাকা যদি বেতন দেয়, মান্থলি এই টাকা যদি স্যালারি দেয়, তখন কিন্তু ওই কোম্পানি কিন্তু ব্যবসা অনেক বেশি থাকতে হবে, ওইরকম সেল থাকতে হবে, ওইরকম সব কিছু থাকতে হবে। এখন একটা কোম্পানির জন্য তো একজন মানুষ দিয়ে তো আর চালানো যায় না, 5, 10 জন, 15 জন মানুষ নিয়ে কিন্তু একটা কোম্পানি চলে। সো প্রতিটা মানুষকে যদি ধরেন ওয়ার্ক পারমিটের নিয়ম অনুযায়ী বেতন দেয়, তখন কোম্পানি আর তা কোম্পানি থাকবে না, কোম্পানি দিল্লি হয়ে যাবে। সো এই কারণে কোনো কোম্পানি আপনাকে চাইবে না ওয়ার্ক পারমিট দিতে। নর্মাল কোনো মানুষ যদি এখানে কাজে রাখে, তখন কোনো শর্ত থাকে না, কোনো কন্ডিশন থাকে না। আপনি চাইলে এই টাকা দিতে পারে, বেশি দিতে পারে, কম দিতে পারে, তখন কোম্পানির ব্যবসা অনুযায়ী আপনাকে কাজ দেবে। তখন কিন্তু আপনাকে যখন ওয়ার্ক পারমিটের জন্য রেখে দিবে, তো এই টাকা, এই স্যালারি আপনাকে দিতেই হবে। এর জন্য পাওয়াটা আসলেই কঠিন। সো মনে রাখবেন, আপনি যদি এখন থেকে যদি ওয়ার্ক পারমিটের জন্য অ্যাপ্লাই করেন, তখন আপনার এই বেতন অনুযায়ী কিন্তু
কন্ট্যাক্ট থাকতে হবে, এই বেতন অনুযায়ী কিন্তু আপনার কাজ থাকতে হবে, না হলে ওয়ার্ক পারমিটের জন্য আপনি অ্যাপ্লাই করতে পারবেন না। তো আমার কথা শুনে ভয় পাওয়ার কোনো কারণ নাই। সো এই বেতন অনুযায়ী যদি আপনাকে কেউ কন্ট্যাক্ট দেয়, এই বেতন অনুযায়ী যদি আপনাকে কেউ কাজ দেয়, তখন আপনি এখানে ওয়ার্ক পারমিটের জন্য অ্যাপ্লাই করতে পারবেন বা ওয়ার্ক পারমিটের জন্য আসতে পারবেন। সো এটা শোনার পর আপনার এই বেতন অনুযায়ী আপনি কাজ পান, কন্ট্রাক্ট পান, বা এই বেতন অনুযায়ী যদি কেউ আপনাকে কাজ দেয়, তখন আপনি ওয়ার্ক পারমিটের জন্য থাকতে পারবেন। সো এই তথ্য যদি আপনার কাজে আসে, অবশ্যই ভিডিও শেয়ার করার চেষ্টা। এই ছিল সুইডেনের ওয়ার্ক পারমিটের নতুন আপডেট। আশা করি আপনাদের অনেক কাজে আসছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। নেক্সট টাইম অন্য কোনো ভিডিওর সাথে দেখা হবে।